মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে, চোখ রাখবো। করছি কদিন ধরেই আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে, সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এইসব ক্ষেত্রে যেটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, এগুলো টোটালটাই ইলেকশন কমিশনের ভুলে হয়েছে। কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন যে একটা খুনিও যদি খুন করে, তার হয়ে যদি কোনো লয়ার না দাঁড়ায়, সে যদি মাননীয় বিচারককে বলেন যে স্যার আমার কোনো লয়ার নেই, আমি আমাকে ডিফেন্ড করতে চাই, সেক্ষেত্রে বিচারক কিন্তু অ্যালাউ করে তাকে ডিফেন্ড করবার জন্য। কিন্তু এখানে যে 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়ে গেল, সেই 54 লক্ষ নামে কিভাবে বাদ দিয়েছে বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে 54 লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এই যে বলছিলাম না, একজন খুনিরও অধিকার আছে তাকে ডিফেন্ড করার। যার নাম ডিলিট করা হয়েছে প্রথম পর্যায়ে, যে 54 লক্ষকে বাদ দিয়ে দিল একতরফা ভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না। কিন্তু 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, পদবি চেঞ্জ করেছে। অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে, মানুষকে নিয়ে খেলা করেছে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে, তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই এদের প্ল্যান আছে। এবং আজকে আপনাদের কাছে আমি কেন এসেছি দেখুন, আমি আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি।
পরে আপনাদের দিয়ে দেবে সৌম্য। এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। গণতন্ত্র হচ্ছে, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা গণতন্ত্রের উৎসব, কিন্তু সেখানে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। আজ পর্যন্ত 83 জন মারা গেছে, 84 মারা গেছে, মানে সকাল পর্যন্ত 4 জন কমিটেড সুইসাইড করতে গেছিল এবং 17 জনের ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক হয়েছে এসআইআর এর নোটিশ পাওয়ার পর। টোটাল প্রায় 103 জনের মতো হবে, 105। এর জমিদারি তো ইলেকশন কমিশনকে নিতে হবে, বিজেপি পার্টিকে নিতে হবে, দুর্যোধন দুঃশাসনদের নিতে হবে। এতগুলো জীবন তো বৃথায় চলে যাবে না। এছাড়াও আজকে কি করেছে, 13 আর 14 টার্গেট করেছে। আমাদের কাছে খবর এসছে প্রত্যেকটা ব্লকে ব্লকে, বিজেপির তো বিএলএ নেই, খুব কম, তাই এজেন্সি দিয়ে, শুনুন, বিএলএ 1রা আমাদের এনুমারেশনের সময় ছিল, বিএলএকে বাড়ি বাড়ি নিয়ে গেছে, সব পার্টির বিএলএরাই ছিল যাদের আছে। কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএদের ঢুকতে দিচ্ছে না। কারণটা কি? আমাদের কাছে স্পেসিফিক খবর আছে। সেখানে কি করছে, মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস, কৃতদাস, যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি ন্যাশনাল, রাষ্ট্রবিরোধী, এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স, কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ওয়ারাস যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে, তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না। আপনি যখন ব্যাংকে টাকা জমা করেন আপনি কিন্তু জানতে পারেন কতটা জমা হলো, ব্যাংক আপনাকে ইনফর্ম করে। আপনি হসপিটালে টাকা জমা করলে আপনি একটা রসিদ পান। আপনি একটা স্কুলে গিয়ে ছেলে ভর্তি করলে, মেয়ে ভর্তি করলে, যখন আপনাকে দিতে হয় কিছু, যেসব স্কুলে টাকা দিয়ে ভর্তি হয়, একটা রিসিট পান। আপনি একটা দোকানে জিনিসপত্র কিনতে গেলে আপনি একটা রিসিট পান, আবার জিএসটির সাথে সংযুক্ত করা হয়। তাহলে এখানে যখন মানুষ তার পাসপোর্ট নিয়ে যাচ্ছে, মানুষ তার ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তার বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, আধার কার্ড নিয়ে যাচ্ছে, প্যান কার্ড নিয়ে যাচ্ছে, হেলথ কার্ড নিয়ে যাচ্ছে, সার্ভিস ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, তাদের একতরফাভাবে বলে দেওয়া হচ্ছে যে তারা এলিজিবল নয়। ওরা যেটা লিখছে এটা আমরা প্রথমে জানতে পারিনি, কারণ ওখানে কাউকে বিএলএদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই একটাই কারণে। বিএলএ 2দের ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড। তাহলে বলুন, আপনি একটা লোককে বাদ দিচ্ছেন, সেই লোকটার কারণ জানার অধিকার নেই, আপনি আমাকে কেন বাদ দিচ্ছেন? 54 লক্ষ
নাম যখন বাদ হয়, ইয়ারোদের নাম মিসইউজ করেছিল এবং অ্যাসোসিয়েশন চিঠি লিখে জানিয়েছিল ইলেকশন কমিশনকে যে আমরা কিন্তু ডিলিট করিনি, সেই এভিডেন্স আছে, এবং দ্যাট মিনস এআইকে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। এবং আজকে যেটা একটা সাংঘাতিক খবর, দেখুন আগে 54 লক্ষ এমনি বাদ, তার অধিকার রক্ষার কোনো সুযোগ দিল না, সে জানেও না কার নাম বাদ হয়েছে, সেই লিস্ট বাজারে বেরোয়নি। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর ছিল না। কলেজের ছাত্রী হতে পারে, রামপুরহাটের ছোট্ট 6 বছরের আদিবাসী কন্যা হতে পারে, অথবা কালিয়াগঞ্জের তামান্না হতে পারে, অথবা হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার হতে পারে। সব বিরোধীদের কণ্ঠস্বর হলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাই আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে, ডান দিকেই রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গিয়ে বিট হাউসে আমি মেঝেতে বসে 8টা 30 থেকে রাত্রি 1টা 30 পর্যন্ত আমি সেখানে ধর্ণা প্রদর্শন করেছি। আমি প্রণাম করি আপনাদের কাজকে। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এখানে ধীমানকোলে আছেন, এখানে পশুদা আছেন, এখানে চন্দ্রকোনার অনেক ভাই বন্ধুরা আছেন, এমনকি আমাদের জেলা প্রেসিডেন্ট 50 কিলোমিটার দূরে থাকে তুফান মাহাতো, তিনিও এসে পৌঁছেছেন। আমাদের ওদার এমএলএ অমর শাখা, তিনি এসে পৌঁছেছেন রামসাগর থেকে। ঘাটালের এমএলএ শীতল কপাট ছুটে পৌঁছেছেন। মেদিনীপুর শহরে যত বিজেপির নেতৃত্ব ছিল প্রত্যেকে এসে পৌঁছেছেন জেলা সভাপতি সমিত মণ্ডলের নেতৃত্বে। নীলাঞ্জন অধিকারী, বিভাগ কনভেনর, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। তাই বিজেপি মানে আই নয়, উই, আমরা একসাথে সেদিন আমরা লড়েছি এবং মশাল নিয়ে মিছিল করে আমরা ওখানে রাত্রি প্রায় 2টোয় আমরা কর্মসূচি ওখানে দাঁড়িয়ে জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বলেছি মঙ্গলবার বিকেলে আসছি, আপনারা আসুন, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসবেন। আপনারা গোটা রাস্তায় একটাও জেহাদি তৃণমূলকে দেখতে পাননি, একটাও চোর তৃণমূলকে দেখতে পাননি। গোটা রাস্তায় টাকা তোলা সিভিক ভলেন্টিয়ার থেকে মমতা পুলিশের একটা লোককেও আপনারা দেখতে পাননি।